নমস্কার, ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের ক্লাসে। আমাদের আলোচ্য বিষয় ছিল প্রেম এবং প্রেমের সাফল্য বা ব্যর্থতা। আজকে আমরা এমন একটি বা দুটি জন্মছক নিয়ে আলোচনা করব যারা কিন্তু প্রেমিক বা প্রেমিকা এবং এরা কিন্তু জীবনে প্রথম প্রেমে সাফল্য লাভ করতে পারেননি। এরা প্রথম প্রেমিক বা প্রথম প্রেমিকের সঙ্গে এদের বিয়ে হয়নি বা প্রথম দিকের একাধিক প্রেমিকের সঙ্গে এদের বিয়ে হয়নি। এদের জীবনে কিন্তু একাধিক প্রেমের সম্ভাবনা দেখা দিয়েছে। সেরকম একটি হরোস্কোপ আমরা আলোচনা করব এবং তারপরে একটি হরোস্কোপ আমরা আলোচনা করব যার ক্ষেত্রে কিন্তু একাধিক প্রেমের সম্ভাবনা না থাকলেও সে কিন্তু প্রেমে ব্যর্থ। তাহলে প্রথমে আমরা এমন একটি ছক নিয়ে আলোচনা করছি যে ক্ষেত্রে একাধিক প্রেমের সম্ভাবনা দেখা যাচ্ছে। জাতিকার ডেট অফ বার্থ আপনারা লিখে নিতে পারেন 6 অক্টোবর 1997 এবং জন্ম সময় 5টা 11 সন্ধেবেলা PM এবং জন্মস্থান কলকাতা। প্রেমের পর্যায় ব্যাপারে আলোচনা করার আগে আমরা বহু প্রেম বা একাধিক প্রেমের জন্য যে যোগটিকে গুরুত্ব দিয়েছিলাম সেটি নিয়ে একবার বলে নেব। প্রেমের জন্য পঞ্চম বা সপ্তম ভাবের সংযোগ, শুক্র ও মঙ্গলের সংযোগ, এর সঙ্গে যদি বহু প্রেমের যোগ হয় সেক্ষেত্রে প্রেমের যোগের সঙ্গে থাকতে হবে রাহুর প্রভাব, মঙ্গলের সংযোগ এবং প্রেমে সাফল্যের জন্য লাগবে তৃতীয় ভাবের কিছু গুণাবলী বা বলবত্তা। তাহলে বহু প্রেমের যোগটি আরেকবার বলছি, প্রেমের যোগ তো থাকতেই হবে, অর্থাৎ পঞ্চম সপ্তম যোগ বা চন্দ্র শুক্র মঙ্গল যোগ, এই ধরনের কিছু না কিছু যোগ তো থাকতেই হবে। তার সঙ্গে লাগবে রাহুর প্রভাব এবং শুক্র মঙ্গলের সংযোগ। তাহলে আমরা দেখি এই যে জাতচক্রটি সেটিতে প্রেমের কিরূপ যোগাযোগ বর্তমান। প্রথমেই দেখি আমরা লগ্নপতি, লগ্ন ভাবটি হলো ধনু, লগ্নপতি বৃহস্পতি নিচ ক্ষেত্রস্থ। লগ্নভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু নিজের নিজ ক্ষেত্র অর্থাৎ যেখানে সে নিচস্থ হয় সেখানে অবস্থিত। এটি একটি অবশ্যই লগ্নটিকে দুর্বল করা সংযোগ, তবে এক্ষেত্রে শনি এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হবার ফলে জাতিকার লগ্নের যে মারাত্মক দুর্বলতা হওয়ার কথা ছিল সেটি কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। তবে একটি জিনিস আমরা বলতে পারি, লগ্ন ডিগ্রি হচ্ছে 17 ডিগ্রি 49 মিনিট, শনির ডিগ্রি হচ্ছে 23 ডিগ্রি 32 মিনিট এবং কেতুর ডিগ্রি সেটি হলো 24 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ লগ্ন থেকে কেবলমাত্র 23 ডিগ্রি তফাতে রয়েছে কেতু এবং অপর পার্শ্বে 6 ডিগ্রি মতো তফাতে রয়েছে শনি। ফলে এই ক্ষেত্রে লগ্নটি কিন্তু পাপ মধ্যগত, অর্থাৎ লগ্নের দুই পাশে দুটি পাপক গ্রহ। এর ফলে লগ্নের যে জোর বা লগ্নের যে শক্তি, লগ্নের বলবত্তা তা কিন্তু বেশ খানিকটা হ্রাস পাবে। এবার আমরা পঞ্চম ভাবটিকে স্টাডি করার চেষ্টা করব। পঞ্চম ভাবটি হলো কর্কট, সপ্তম ভাবটি হলো কন্যা। পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র, তার সঙ্গে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সপ্তম ভাবের কিন্তু লিঙ্ক বা মিল এরকম কিছু তৈরি হয়নি।
তবে এক্ষেত্রে চন্দ্রের সঙ্গে শুক্র মঙ্গলের যে যোগ হয়েছে এই যোগটি কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশেষ ফলশালী যোগ। চন্দ্র হলো মন, জাতিকার পঞ্চম ভাবের প্রবৃত্তির কারক গ্রহ। সে একাই এবং রাশি বৃশ্চিকে যেখানে সে নিচস্থ হয় সেই স্থানে চন্দ্র কিন্তু বসে রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গল এবং শুক্র। এই শুক্র মঙ্গল চন্দ্রের সাথে যুক্ত হবার কারণে জাতিকার মনের মধ্যে কিন্তু প্রেম করার যে টেন্ডেন্সি এটি চলে আসবে। শুক্র জলরাশিস্থ এবং চন্দ্রযুক্ত হবার ক্ষেত্রে যদিও মঙ্গলের সঙ্গে শুক্র পীড়িত হয়, তা সেক্ষেত্রে শুক্রের যে অ্যাক্টিভিটি অর্থাৎ হরমোনাল ডিজায়ার, যার ফলে তার প্রয়োজনীয়তা বোধ করবে সঙ্গীর, এই জাতিকা, যার ফলে শুক্র এবং চন্দ্রের এই অবস্থার ফলে এ সবসময় এর বয়ঃসন্ধির পর থেকে সঙ্গীর চাহিদা বোধ করবে। একই সঙ্গে একটি জিনিস খেয়াল করব আমরা, সেটি হলো রাহু এর ষষ্ঠে অবস্থান। এই রাহু যে ষষ্ঠে অবস্থিত, এর ফলে রাহুর দৃষ্টি বা প্রভাব যেমন পঞ্চম ভাবেও রয়েছে, তেমনই রাহুর প্রভাব কিন্তু সপ্তম ভাবেও রয়েছে। তাইলে আমাদের একাধিক প্রেমের যে সম্ভাবনা, অর্থাৎ শুক্র মঙ্গলের সঙ্গে চন্দ্রের যোগ, লগ্নের দুর্বল হয়ে অবস্থান এবং রাহুর পঞ্চম বা সপ্তম ভাবের উপর প্রভাব, এই সমস্ত যোগগুলি কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। ফলে এই জাতিকার প্রেম করার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবলভাবে। এরবার আমরা যদি আলোচনা করতে চাই যে প্রেমের ক্ষেত্রে এই জাতিকা সাফল্য লাভ করবে কিনা, সেই ক্ষেত্রে আমরা যেমন একাদশ ভাবটি দেখব, সেই এবং একইভাবে লগ্নের তৃতীয় অর্থাৎ পঞ্চমের একাদশ সেই ভাবটিকেও কিন্তু দেখব। এই ক্ষেত্রে লগ্নের একাদশপতি সে লগ্নে অবস্থান করেছে এবং বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি সে বক্রী হয়ে বৃহস্পতি পঞ্চম পতির নক্ষত্র অর্থাৎ শ্রবণাতে অবস্থান করেছে। আর লগ্নপতি শনি, সে ক্ষমা করবেন, লগ্নের একাদশপতি শনি সেও কিন্তু বক্রী হয়ে রয়েছে এবং 27 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। ফলে এই জাতিকার কিন্তু প্রেমের দ্বারা বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এই সম্ভাবনাটিকে আরও পজিটিভিটি এনে দেবে তৃতীয় পতির অবস্থান। তৃতীয় পতি শুক্র, এটি বসে রয়েছে জাতিকার ক্ষেত্রে নবম ভাবে এবং শুক্রের নক্ষত্রটি হলো একাদশপতির নক্ষত্র অর্থাৎ অনুরাধা। একাদশপতির নক্ষত্রে শুক্রের নবম ভাবে অবস্থান এবং শুক্রের যে দৃষ্টি তৃতীয় পতির উপরে, তৃতীয় ভাবের উপরে, এর ফলে জাতিকার কিন্তু প্রেমের দ্বারা বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিবাহের পূর্বে রাহুর প্রভাব এবং চন্দ্র মঙ্গল শুক্রের একসাথে অবস্থান, এর কারণে জাতিকার কিন্তু একাধিক প্রেমের সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে একটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে শনি এবং বৃহস্পতি, এরা কিন্তু জাতিকার মধ্যে অনেকটাই বাবা মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, এই সমস্ত ব্যাপার এনে দিত এবং জাতিকা অবশ্যই বাবা মায়ের পছন্দে বিয়ে করত, কারণ এই শনির দৃষ্টি রয়েছে জাতিকার সপ্তমে, একইভাবে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে জাতিকার সপ্তমে এবং এই যে বুধ আমরা দেখতে পাচ্ছি জাতিকার সপ্তম ভাবাধিপতি বুধ, সে কিন্তু সপ্তম ভাবে তুঙ্গ হয়ে অবস্থান করছে। ফলে বিবাহের জায়গাটি
স্ট্রং বা বিবাহের জায়গাটি ভালো, এরকম হওয়ার একটা জায়গা তৈরি হতো যদি না শনি এক্ষেত্রে বক্রী এবং বৃহস্পতি সেও এখানে বক্রী হয়ে অবস্থান করত। বক্রী গ্রহের ফল দেবার ক্ষমতা শাস্ত্র অনুসারে কিছুটা কম, ফলে বা কিছুটা কম বলতে পারি বা নেগেটিভও বলতে পারি। যদি মার্গী গ্রহকে আমরা পজিটিভ ফলদাতা ধরি, সেক্ষেত্রে বক্রী গ্রহ তাকে কিন্তু আমরা নেগেটিভ ফলদাতা হিসেবে ধরতে পারি। এর ফলে লগ্নে শনির একাদশপতি শনির অবস্থান এবং বৃহস্পতির একাদশে অবস্থান এবং এদের মধ্যে যে পারস্পরিক ক্ষেত্র বিনিময়, এর ফলে এই জন্মচক্রটি যতটা পজিটিভ হবার কথা ছিল, শনি এবং বৃহস্পতির বক্রী হওয়ার কারণে পজিটিভের পরিবর্তে নেগেটিভ হয়ে গেল এবং পরিবারের অমতে হলেও জাতিকা কোনো না কোনো একজন প্রেমিককে কিন্তু বিবাহ করবে এবং প্রেমের মাধ্যমেই জাতিকার বিয়ে সম্পন্ন হবে। এরপরে আমরা আসব দ্বিতীয় জন্মছকটিতে। তার আগে আমাদের নিজেদের সম্বন্ধে সামান্য কিছু বলে নিচ্ছি। শান্তনু শাস্ত্রী আমি আপনাদের সঙ্গে অনেক দিন ধরেই জ্যোতিষশাস্ত্রের আলোচনাতে রত রয়েছি। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির একজন সদস্য হিসেবে আপনাদের এই ইনস্টিটিউটে যুক্ত হবার জন্য আহ্বান জানাচ্ছি। শান্তনু শাস্ত্রী @gmail.com আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া 9804883324 নাম্বারে আমাকে ফোনে যোগাযোগ করতে পারবেন। এছাড়া www.astroriva.com এটি আমাদের ওয়েবসাইট, এখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জ্যোতিষ এমন একটি শাস্ত্র যার মধ্যে কিন্তু একটি অংশ হারিয়ে গিয়েছে বলতে জ্যোতিষ শাস্ত্রের আমরা যে চর্চা করি প্রাচীন বৈদিক মুনি ঋষিদের আলোচনার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু চর্চা করি। শনি গ্রহ যদি কারো লগ্নে থাকে তার গাত্রবর্ণ কালো হওয়ার সম্ভাবনা থাকে। যদি শনি গ্রহ কারোর লগ্নে থাকে তার মধ্যে পরিশ্রম করার প্রবণতা বৃদ্ধি পায়। যদি শনি কারোর লগ্নে থাকে সে একটু হতাশাবাদী প্রকৃতির হতে পারে, তার মধ্যে রোগের প্রবণতা বৃদ্ধি পাবে। একইভাবে তার মাথায় প্রচুর চুল থাকবে। তো এইগুলি হলো শনি গ্রহের কারকতার মধ্যে পড়ে। কিন্তু পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে অবস্থিত শনি গ্রহ সে কি করে পৃথিবীতে জন্মানো একটি জাতকের উপর এই রকম পরিমাণে প্রভাব বিস্তার করবে? আবার আরও ভালোভাবে বলতে পারি, ধরুন শনি গ্রহ এক্ষেত্রে 27 নম্বর নক্ষত্রে রয়েছে। 27 নম্বর নক্ষত্রমণ্ডল বা রেবতী নক্ষত্রমণ্ডল তারা কিভাবে শনি গ্রহের ক্যারেক্টারটিকে পরিবর্তিত করবে, শনির যে নিজস্ব ক্যারেক্টার বা শনির যে নিজস্বতা সেটি বুধের নক্ষত্রে অবস্থান করার কারণে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে আমরা খুঁজে পাই না। এটিকে আমরা ধ্রুব সত্য বা চিরসত্য বলে অগ্রসর হই। এর ফলে জ্যোতিষশাস্ত্রটিকে খুব সহজেই একটি বিকৃত শাস্ত্রের রূপ দেওয়া যায়, কারণ এর সম্পর্কে সঠিক কোনো তথ্য জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত বইপত্র আমরা পেয়ে থাকি তার মধ্যে কিন্তু নেই। কেন বৃহস্পতি লগ্নে যুক্ত হলে জাতকের স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্ব বৃদ্ধি পায়, কেন লগ্নে রাহু থাকলে অতৃপ্তি বৃদ্ধি পায়, কেন রবি জাতকের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, রবি বুধ এর সংযোগ কেন জাতকের ব্রেনকে শার্প করে তোলে, এই যে প্রশ্নগুলি কেন করে তোলে? কারকতা আছে, কারকতা আমরা জানি, কিন্তু কারকতা থাকলেই বা কেন, কিভাবে, কোন পদ্ধতিতে, কি তরঙ্গ দিয়ে, তা কিন্তু আমাদের কাছে কোনো রকম তথ্য নেই। ফলে বেশ কিছু জ্যোতিষী আছেন যারা এই জ্যোতিষ শাস্ত্রে উপস্থিত যে রহস্য রয়েছে তাকে তাদের যোগ্যতা মতো ব্যবহার করে ক্লায়েন্টদেরকে অর্থাৎ আপনাদেরকে যতটা সম্ভব বিভ্রান্ত করার চেষ্টা করেন। বেশ কিছু যোগের মাধ্যমে, যেমন বিষকুম্ভ যোগ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ ইত্যাদি, কালসর্প যোগের আবার নানান রকম নাম দিয়ে এই রকম যোগের মাধ্যমে আপনাদেরকে কিন্তু তারা বিভ্রান্ত করার চেষ্টা করেন।
এরই মধ্যে একদিন আমি টিভিতে এক মায়ের প্রোগ্রাম দেখছিলাম। কোনো এক মা, তিনি রাহু কেতুর এক পাশে রয়েছে 6টি গ্রহ, না 5টি গ্রহ, আর এক পাশে রয়েছে 3টি গ্রহ। রাহু কেতুর এক পাশে 5টি গ্রহ আর এক পাশে 3টি গ্রহ, তাকে তিনি আংশিক কালসর্প যোগ বলে চালিয়ে দিলেন এবং টিভিতে বলেও দিলেন যে জাতককে তার প্রতিকার করতেই হবে, নইলে কোনোভাবেই উন্নতি সম্ভব নয়। তো এই রকম যে সমস্ত মায়েরা এবং বাবারা রয়েছেন আমাদের জ্যোতিষশাস্ত্রের জগতে, যারা জ্যোতিষশাস্ত্রের অজানা তথ্যগুলিকে, জ্যোতিষশাস্ত্রের দুর্গেয় রহস্যগুলিকে কাজে লাগিয়ে নিজেদের এবং জ্যোতিষশাস্ত্রের নামকে বদনাম করার বিষম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের কাছে আপনারা যাবার আগে আমাদের এই ক্লাসগুলিকে একটু ফলো করুন এবং আপনাদের পরিচিত মহলে এই ক্লাসগুলিকে একটু শেয়ার করতে পারেন, তার জন্য আমরা রিকোয়েস্ট করছি। এর ফলে জ্যোতিষশাস্ত্র আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন এবং আমরা যারা মন দিয়ে সত্যি সত্যি জ্যোতিষকে ভালোবেসে জ্যোতিষ করার চেষ্টা করি, তাদের এই প্রচেষ্টা হওয়া উচিত যে জ্যোতিষশাস্ত্র যাতে বদনাম না হয়। আপনারা নিজেরাও যদি এই ধরনের ক্লাস আপলোড করতে চান, সেক্ষেত্রে এই ধরনের ক্লাস আপলোড করুন এবং সেই ক্লাসগুলিকে যাতে আপনাদের মধ্যে বা দর্শকদের মধ্যে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, যার চেষ্টা করুন, যাতে করে প্রতারকদের দ্বারা বেশি লোক প্রতারিত না হতে পারে, প্রতারণার মাত্রা যত দ্রুত সম্ভব কমতে কমতে শূন্যে এসে ঠেকুক। ফিরে আসব আরও একটি জন্মছকের আলোচনায়। আজকের এই আলোচনায় আমরা কেবলমাত্র যারা প্রেমিক বা প্রেমিকা, অর্থাৎ যাদের জীবনে প্রেম এসছে, তাদেরকে নিয়ে আলোচনা করব এবং এর পরের ক্লাসে এমন লোকদেরকে নিয়ে আলোচনা করব যারা কোনোদিন প্রেম করেনি, এবং আরও একটি ক্লাসে আমরা আলোচনা করব যারা প্রেম করেছে এবং প্রেমের ক্ষেত্রে একাধিক প্রেম বা একটি প্রেম করেছে এবং প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পরে বিয়ে করেনি, এই ধরনের কোনোদিনই বিয়ে করেনি, এই ধরনের জন্মছকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এক জাতিকা রয়েছেন। জাতিকার ডেট অফ বার্থ 1/5/1984, টাইম অফ বার্থ সেটি হলো 7:35 AM এবং জন্মস্থান কলকাতা। জাতিকার জন্ম লগ্ন হলো বৃষ। বৃষ লগ্নের অধিপতি সেই হলো শুক্র। বৃষ লগ্নটি যে নক্ষত্রে রয়েছে সেটি হলো মৃগশিরা। অতএব এক্ষেত্রে একটি মঙ্গলের যোগ তৈরি হলো এবং ঘরটি যেহেতু শুক্রের ঘর, সেক্ষেত্রে একটি শুক্র মঙ্গলের সামান্য যোগ কিন্তু আমরা পাচ্ছি। তার সঙ্গে যুক্ত অবস্থায় আমরা পাচ্ছি রাহু, যে কিনা রোহিণী নক্ষত্রে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি জাতিকার ষষ্ঠভাবে রয়েছে শনি। ষষ্ঠে শনি থাকার কারণে, এবং সেই শনিটি কিন্তু বক্রী, শনিটি তুঙ্গ ক্ষেত্রস্থ এবং বক্রী এবং স্বাতী নক্ষত্রে অবস্থিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি সপ্তমভাবে সপ্তমপতি মঙ্গল, সে নিজেই কিন্তু অবস্থিত এবং এর মঙ্গল সেও নিজেও বক্রী অবস্থায় রয়েছে এবং মঙ্গলের নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি বিশাখা, অর্থাৎ 16 নম্বর নক্ষত্র। আর এর সঙ্গেই যুক্ত রয়েছে কেতু, অর্থাৎ কেতুটি হলো অনুরাধা বা 17 নম্বর নক্ষত্র, শনির নক্ষত্রে রয়েছে। এইবার আমরা আসবো বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু সক্ষেত্রী এবং পূর্ব আষাঢ়া নক্ষত্র, 20 নম্বর নক্ষত্র। বৃহস্পতি সেও কিন্তু এখানে বক্রী, মঙ্গল সেও বক্রী, বৃহস্পতিও বক্রী এবং শনি বক্রী। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে রবি। রবি রয়েছে মেষে ভরণী নক্ষত্রে, নিজের উচ্চ ক্ষেত্র। তারপরে রয়েছে চন্দ্র। চন্দ্র সেও রয়েছে ভরণী নক্ষত্রে,
অর্থাৎ এই রবি এবং চন্দ্রের মধ্যে শুক্রের প্রভাব দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বুধ কিন্তু এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বুধ সেও কিন্তু বক্রী অবস্থাতেই রয়েছে, এবং শুক্র সে কিন্তু বক্রী নয়। তাহলে বুধকে আমরা লিখব বুধ কিন্তু বক্রী, এবং বুধ রয়েছে অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্রে। ফলে জাতিকার এই যে মেষ লগ্নে একটি বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এর সঙ্গে বুধটি কেতুর নক্ষত্রে এবং বক্রী হয়ে অবস্থান করায় এই বুধাদিত্য যোগের যে বলবত্তা তা কিন্তু হ্রাস পেয়েছে। এর সঙ্গে শুক্রের নক্ষত্রটি আমরা লিখব, সেটিও কিন্তু অশ্বিনী নক্ষত্র। ফলে লগ্নের উপর কেতুর প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার আমরা আলোচনা করব জাতিকার প্রেমের সম্ভাবনা। প্রথমেই দেখুন লগ্নে অবস্থান করে রয়েছে রাহু, এবং সপ্তমপতি মঙ্গল সে লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। ফলে জাতিকার মধ্যে প্রেমের একটি ব্যাপার, সেটি কিন্তু রাহুর দৃষ্টির ফলে, এবং প্রেমের ক্ষেত্রে কিছু বিকৃতি আসতে পারে। অর্থাৎ এমন লোকের সঙ্গে প্রেম যাকে সমাজ স্বীকৃতি দেয় না। প্রেমের ক্ষেত্রে কিছু অযথা জটিলতা যা কিন্তু এই জাতিকা বা জাতকের প্রেমকে সাকসেসফুল হতে দেবে না, এরকম টাইপের কিছু জটিলতা তা কিন্তু এই জাতিকার প্রেমের মধ্যে থাকবে। এবার আমরা দেখব যে পঞ্চম ভাবটি, অর্থাৎ পঞ্চম ভাবটি হলো এই ঘরটি। পঞ্চমপতি হলো বুধ, আর সপ্তমপতি সে কিন্তু এক্ষেত্রে মঙ্গল। পঞ্চমপতি বুধ সে অবস্থান করেছে দ্বাদশে। পঞ্চম ভাবের অধিপতি বুধ সে এক্ষেত্রে দ্বাদশে অবস্থান করেছে, এবং তার সঙ্গে চন্দ্র এবং শুক্র যুক্ত। এক্ষেত্রে লগ্ন পঞ্চমের কিন্তু একটি সম্বন্ধ তৈরি হয়েছে, তবে সপ্তমপতি মঙ্গলের সঙ্গে কিন্তু পঞ্চমপতির সরাসরি সম্পর্ক তৈরি হয়নি, এবং সপ্তমপতি মঙ্গল সে কিন্তু কেতু যুক্ত। ফলে পঞ্চমপতি বুধের দ্বাদশে অবস্থান এবং সপ্তমপতির সাথে যোগ না থাকা, এই যে ব্যাপারটি তৈরি হয়েছে, এর ফলে জাতিকার প্রেমে সাফল্য লাভের সম্ভাবনা হ্রাস পাবে। প্রেম হবে, কিন্তু প্রেমে যে সাফল্য এই ব্যাপারটি কিন্তু কমবে। এইবার প্রেমে সাফল্যের জন্য অপর যে ভাবটি বিশেষভাবে দেখতে হয় সেটি হলো তৃতীয় ভাব। যদি তৃতীয় ভাবের সঙ্গে সপ্তম ভাব বা তৃতীয় ভাবের সাথে লগ্ন ভাব এদের কোনো সংযোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রেমে সাফল্যের সম্ভাবনা আসবে। তো এই ক্ষেত্রে দেখুন পঞ্চমপতি বুধ সে কিন্তু বক্রী, তৃতীয়পতি চন্দ্র সে অগ্নিরাশিতে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, সেখানে যুক্ত হয়েছে রবি, এবং চন্দ্রটি কিন্তু দ্বাদশে। ফলে তৃতীয় ভাবটিকে আমরা কিন্তু বিশেষ সুস্থ শক্তিশালী ভাব হিসেবে ইন্ডিকেট করতে পারছি না। ফলে তৃতীয় ভাবের বলবত্তা কিন্তু বেশ কম। সপ্তম ভাবে রাহুর দৃষ্টি, সপ্তমপতি মঙ্গল যুক্ত, এর ফলে, এবং পঞ্চমপতি বুধ সেও কিন্তু বক্রী। এই যে কম্বিনেশনগুলো আমরা দেখতে পাচ্ছি একের পর এক, বুধের বক্রী হয়ে অবস্থান, চন্দ্রের দ্বাদশে অবস্থান তৃতীয়পতি হয়ে, সপ্তমপতির কেতুর যোগ, এর ফলে আমরা একটা জিনিস বলতে পারি যে বিবাহের ক্ষেত্রে প্রেমের যে ব্যাপারটি, প্রেমে সাফল্য লাভ করে যে বিবাহের ব্যাপারটি, সেটি কিন্তু এই জাতিকার ক্ষেত্রে আসছে না। অর্থাৎ জাতিকার পক্ষে প্রেমে সাফল্য লাভের সম্ভাবনাটা কিন্তু বেশ কম। এরই সঙ্গে যদি আমরা জাতিকার বিবাহিত জীবন নিয়ে কিছু আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা পাব যে জাতিকার বিবাহিত জীবন কিন্তু একেবারেই সুখদায়ক নয়। এই ক্ষেত্রে লগ্নে অবস্থিত রাহু, সপ্তমে অবস্থিত মঙ্গলের সঙ্গে কেতু, সপ্তমে রাহুর দৃষ্টি,
পঞ্চমপতি বুধ সে কিন্তু একাদশে অবস্থিত, ক্ষমা করবেন, পঞ্চমপতি বুধ বক্রী এবং দ্বাদশে অবস্থিত, কেতুর নক্ষত্রে অবস্থিত। এর ফলে লগ্ন, পঞ্চম, সপ্তম তিনটেই কিন্তু দুর্বল হলো, তিনটিরই কিন্তু বলবত্তা হ্রাস পেল। এর সঙ্গে একমাত্র প্লাস পয়েন্ট হিসেবে আমরা যদি ধরতে চাই বৃহস্পতিকে, বৃহস্পতি হচ্ছে একাদশপতি, সে স্বক্ষেত্রী কেবলমাত্র, কিন্তু এই বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থিত এবং বক্রী, ফলে স্বক্ষেত্রী হবার কারণে যে পজিটিভ ফল দিত, বক্রতার কারণে সেই ফলের মধ্যে কিন্তু কিছুটা নেগেটিভ ব্যাপারটি চলে আসবে, ফলে এর যে ফল দেওয়ার ক্ষমতা ওটা কিন্তু হ্রাস পাবে। এইভাবে আপনারা জাতচক্রের বিচার করবেন। প্রেম বা বিবাহের ক্ষেত্রে এই আমরা যে সূত্রগুলি দিলাম, এই সূত্রগুলি ফলো করলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আশা করা যায় আপনারা সফল হবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতারিত হবেন না।